রামাজান হিসাবে বিভিন্ন বিষয়ে বক্তব্য অবগত আছেন হচ্ছেন মর্মে আজকের জুমার খুতবায় বক্তব্যের বিষয় সাধারণ দান সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, অনেক দিন থেকে আপনাদের আর আমার মাঝে ব্যবধান রয়ে গেছে। তাদের মসজিদের পক্ষ থেকে কোনো আপত্তি ছিল না, বরং তারা প্রাণপণে চেষ্টা করেছেন আমাকে উপস্থিত হওয়ার জন্য, কিন্তু আমি আমার সময়ের অভাবে আসতে পারিনি। চেষ্টা করছি আবারও মাসে একদিন উপস্থিত হতে পারি কিনা। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, চেষ্টার অভাব থাকবে না। তবে মসজিদ মুতাল্লি মসজিদের পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না, সমস্যা আমার। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। দান ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত। দানই মানুষের বালা মুসিবত বিপদ সমস্যাকে দূর করতে পারে। দানই মানুষের কবরের শাস্তি বন্ধ করতে পারে। দানই মানুষের পাপকে মিটাতে পারে, সেইভাবে পানি যেমন আগুনকে নিভাতে পারে। দানই বিচারের মাঠে মানুষের জন্য ছায়া হিসাবে আসবে বিচার শেষ হওয়া পর্যন্ত। দানই আল্লাহর অসন্তুষ্টিকে সরিয়ে সন্তুষ্টি নিয়ে আসতে পারে। ইবাদতের জগতে শক্তিশালী ক্ষমতাধর ব্যতিক্রমে এক ইবাদত দান। দান করেই জান্নাত কিনা যায়, সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না। উমরা করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না। রমজান মাসে সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে কোরআন তেলাওয়াত করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না। জান্নাত কিনার একটাই মাধ্যম, সেটা হচ্ছে দান। আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষের কাছে মানুষের জান এবং মালের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিয়েছি। ওরা কিনে নেবে আমার কাছ থেকে টাকা দিয়ে এবং নিজেকে দিয়ে। এরকম ইবাদত পৃথিবীতে নেই যা একটা থেকে আর একটা ঘটাতে পারে। যদিও মানুষ এখন ঘটা করে উমরা করতে যাচ্ছে, আবার সপরিবারে যাচ্ছে, এটা তো প্রায় অনেক অংশেই লোক দেখানো ফ্যাশনের অন্তর্ভুক্ত। ছবি তো আছেই, সারাদিন কি করছে না করছে আহাল পরিবার দেশ বন্ধু আত্মীয় স্বজন সবকে দেখাচ্ছে যে এখন এই যে তপ চলছে, এ দেখো এক অবাক ইবাদত। রমজান মাসে উমরা করলে হজের সমান নেকি হয়, কথা ঠিক, কিন্তু দানের চেয়ে শক্তিশালী ইবাদত তা নয়। প্রতি মাসে যদি আপনি দুবার তিনবার করে উমরা করেন, তবে আপনি আপনার বাপের কোনো উপকার করতে পারবেন না, কোনো পথ নেই। যদি কবুল হয় তাহলে আপনার উপকার। মরা মানুষের উপকার করার দুইটা পথ, একটা মুখের দুয়ার, একটা হলো দান। মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, যারা তাদের অর্থ সম্পদকে দিন রাত দান করে, রাতেও দিনে। সিররাওয়ালা নিয়ে প্রকাশ্যে দান করে, গোপনে দান করে। জি, প্রকাশ্য দান করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাবুকের যুদ্ধে যেতে হবে, পথ অনেক, পরিস্থিতি খুব জটিল, রৌদ্র বেশি, খাদ্য পানি নেই, টাকা পয়সা নেই, কে কি করতে পারো? তো উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে অর্ধেক দিলাম। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর নবী, যত মানুষ যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দেব। লোক সংখ্যা ছিল 30,000, মানে 15,000 মানুষকে 15,000 উট দিবেন এবং 3 মাসের যাতায়াত খাওয়া খরচ দিবেন। তার নাম উসমান গনি।
ব্যবসা এইভাবে করতে হবে, অসহায় মানুষের পাশে দাঁড়াবো এই জন্য ব্যবসা করি, সরকারকে উঠানো নামাবো এই জন্য আমি ব্যবসা করি না। ব্যবসা এইভাবে করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহান আল্লাহ বলেন, যারা তাদের অর্থ সম্পদ দান করে দিনে ও রাতে, গোপনে ও প্রকাশ্যে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য প্রতিদান রয়েছে তাদের প্রতিপালকের নিকটে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সেদিন তারা চিন্তিত হবে না, সেদিন তারা আতঙ্কিত হবে না। বিচারের মাঠে থাকবে না তাদের আশঙ্কা, থাকবে না তাদের চিন্তা। এই কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। জান্নাত ওদের জন্য যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে। জান্নাত ওদের জন্য যারা, এক নম্বরে এটা এসেছে, যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে, মানে সবাকেই দান করতে হবে। বিত্তশালীও করবে, ভ্যান চালকও করবে। আল কাযিমিনাল গায়জ, আর রাগ দিয়ে কোনো কাজ নেবে না। আল আফিনা আনিন নাস, আর মানুষকে মাফ করে দেবে। জীবনে দুইটা কাজ করবেন না, মানুষের বদনাম করবেন না আর প্রতিশোধ নেবেন না। যা হবে হবে, টিকা যায় তো, আমি তো চেষ্টা করি কারো বদনাম না করা, প্রতিশোধ না নেওয়া। যা হবে হবে। দুদিন বাঁচতে এসে কারো ক্ষতি করে বা প্রতিশোধ নিয়ে বদনাম করে বাঁচতে রাজি নই। সময় যে কয়েকদিন তা বুঝতেই পারছি, সকালে আছি তো বিকালে নেই। আর মরণে এমন জিনিস, আর কোনোদিন কারোর সাথে যোগাযোগ করা যাবে না। অবাক কিছু, মরণ এক অবাক কিছু, যার কোনোদিন আহল পরিবার, ছেলে মেয়ে, অর্থ সম্পদ, বাড়ি ঘরের সাথে যোগাযোগ করা যাবে না, তার নাম মরণ। চলেই আসবে, বিবেচনা করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে বুদ্ধিমান কে? তিনি উত্তরে বললেন যে মরণকে স্মরণ করে সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, বলেন তো আল্লাহর নবী সবচেয়ে বুদ্ধিমান কে? তা আল্লাহ রাসূল উত্তরে বললেন, মরণকে স্মরণ করে যে, সে হলো সবচেয়ে বুদ্ধিমান। উত্তরে আল্লাহর নবী এই কথা বললেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। তোমরা দান করো আমি যেটা দিয়েছি সেখান থেকে। আমি তোমাদের অর্থ সম্পদ দান করতে বলিনি, আদেশ। আদমের ছেলে মেয়ে শোনো, সবাই দান করো, আমি যেটা দিয়েছি সেখান থেকে দান করো। ওই দিন আসার পূর্বে দান করো। যেদিন চলে আসবে মরণ, তখন আমাকে বলবা একটু সময় দেন, একটু সময় দেন, আমি দান করে ভালো মানুষ হব। অথচ আমি সেদিন সময় দিব না। অত্র আয়াতে কয়েকটা জিনিস জোরালো ভাবে বলা হয়েছে। তার একটা হলো দান করো, আদেশ। দ্বিতীয় হলো আমি যেটা দিয়েছি সেখান থেকে করো। ওগুলো কি তুমি বুদ্ধি করে করেছো নাকি? আমি যেটা দিয়েছি সেখান থেকে দান করো। তিন হলো এই, সেই দিন আসার পূর্বে দান করো। যেদিন মরণ চলে আসবে তখন আমাকে বলবা যে একটু সময় দেন, একটু সময় দিন, দান করে ভালো মানুষ হয়ে যাই তারপরে। অথচ আমি সময় দিব না, মুহূর্ত সময় হবে না, চেয়ে কোনো লাভ নেই। মূল কথা যেটা সেটা হলো এই, মরণের সময় কেউ বলবে না যে উমরা করে ভালো মানুষ হবো। খালি একটু সময় দাও, খালি উমরা করতে যাবো আর আসবো, বিমানের টিকিট করব, যাবো, উমরা করে চলে আসবো, তারপর মরণ দাও। কেউ বলবে না। কেউ বলবে না যে আমি তাহাজ্জুদ পড়ে নি একটু, তারপরে মরণ দাও। কেউ বলবে না যে একটু হজ করে নি। কেউ বলবে না যে তাসবিহ তাহলিল জিকির আজকার করে নি, তারপরে মরণ দাও। এটা কেউ বলবে না। সবাই বলবে একটু সময় দাও, একটু, তাহলে আমি দান করে ভালো মানুষ হব। মরণের সময় মানুষের এটা দাবি, দানই একটা পথ যার বিনিময়ে জান্নাত সহজ। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবচেয়ে দামি জান্নাত হলো এই, তো সাহাবীগণ বললেন কে পাবে?
তখন আল্লাহ রাসূলুল্লাহ বললেন, যার স্বভাব ভালো সে পাবে। তারপরে বললেন যে অসহায় মানুষকে খাওয়াতে পারে সে পাবে, যে দান করতে পারে সে পাবে দামি জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? মানুষের জীবনে। তখন আল্লাহ রাসূল বললেন, মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ অসহায় মানুষকে খেতে দেওয়া, ফকির মিসকিন। দ্বিতীয় বলে সালাম দেওয়া, যাকে চিনো তাকে, যাকে চিনো না তাকে। এখন তো মানুষ চিনে সালাম দেয়। আজও মিশরের লোকেরা বুঝতে পারেনি যে চিনে সালাম দিতে হবে। মিশরের লোকেরা মন্ত্রীও ভ্যান চালককে আগে সালাম দেয়, রিক্সাওয়ালাকে মন্ত্রী বলে আসসালামু আলাইকুম। দেশের নেতা যে হোক না কেন, ওরা এখনো বুঝতে পারেনি যে মানে বাংলাদেশে যেভাবে সালাম দেয় সেভাবে দিতে হবে। বিত্তশালীকে সালাম দিতে হবে, বসকে সালাম দিতে হবে, বস চুপটি লেগে থাকবে। ওরা এটা এখনো বুঝেনি। তার মানে ওরা রাসূলের পদ্ধতিতে আছে এখনো এই জায়গাতে। সালামে সবচেয়ে উত্তম মানুষ ওই যে আগে সালাম দিয়েছে। তো তাহলে ভ্যান চালকের আগে সালাম দেয়, ওই ভালো। তাহলে বসের চেয়ে ওই যে নিচে আছে গেটম্যান ওই ভালো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিচার মরণের সময়তে মানুষ দান করে ভালো মানুষ হতে চাইবে, আর কোনো পথ নেই। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ইউরবিস সাদাকাত, দান মানুষের সম্পদকে বেশি করে দেয়, আর সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। সুদ খেলে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে, আজ হোক আর কাল হোক। আল্লাহর নবী বলেছেন নিঃস্ব হবে, আল্লাহ বলেছেন টাকা কমে যাবে, আর উভয়ের সমন্বয়ে আমি বলি মানুষ একদিন যারা সুদ খায় তারা রাস্তায় নেমে যাবে। সে নামবে, না হলে তার ছেলে নামবে, না হলে তার ছেলে নামবে, এই টাকা থাকবে না। সুদ হলো টাকার প্রতি জুলুম করা। আব্দুল্লাহর এক বক্তব্য শোনেন, বুঝতে পারবেন সুদ কেন হারাম। এই জন্য হারাম, ওর উপরে জুলুম হয়। তো দান করলে টাকা বেশি হয়, বাহ্যিক এটা আমরা বুঝি না। 100 টাকা দিয়ে 110 টাকা নিলে 6 মাস পরে বাড়লো, তো সুদে বাড়লো। আর 100 টাকা থেকে 10 টাকা দান করেছি, 90 টাকা বাক্সে রেখেছি, 1 বছর পরে যদি খুলি তো 90 টাকাই থাকবে। আল্লাহ বলছেন দানে টাকা বাড়ে আর সুদে টাকা কমে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাবনা দাম, আল্লাহ তাআলা বলেন জাবনা দাম আনফিক আলাইকা, আদমের ছেলে মেয়ে শোনো, দান করো, আমি পাল্টা দিয়ে দেব, আমি ওটা বেশি করে দেব। তাহলে হুবহু বেশি হবে না, দান করলে হুবহু বেশি হবে না, আর ফলাফল বেশি ভালো হবে। ফলাফলে দেখা যাবে যে এক সময় ব্যবসা নিরাপদ হয়ে গেছে, ভালো হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উপার্জনের কথা বললেন তখন বললেন, দিন মজুর, কিষান কামলা, ঘাম শুকানোর আগে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, পারিশ্রমিককে টাকা দিয়ে দাও। তার মানে ওর টাকা সন্ধ্যায় শেষ, একদিন দিন খায়, দিন আয় করে, দিনে খায়, আয় ইনকাম শেষ। আর যে চাকরি, তখন বলছেন সাবধান, যেটা বেতন আছে তার চেয়ে যদি 1 টাকা বেশি করো তাহলে এটা আত্মসাৎ। আর যখন জমি চাষ, তখন বললেন যে জমি চাষের যন্ত্রপাতি, লাঙ্গল জোয়াল দেখলে এটা আমাকে ভালো লাগে না, এতে মানুষ ভীরু হয়ে যায়, অন্তর শক্ত হয়ে যায়। জমি চাষ জায়েজ, তবে পছন্দ করলেন না। আর ব্যবসা, তখন বলছেন তাজের রাসাদে কালামিন এখনোই আমল কেমামা শহদা সিদ্দিকিন ওয়াল আম্বিয়া, বিচারের মাঠে সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হবে, চিন্তা করবেন না। ব্যবসা সৎ হতে হবে, বাদামের হোক, না কলার হোক, আর না হলে ইনপুটে হোক, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। সত্য পথে ব্যবসা করবেন, ধোকা দিয়ে খুশি হবেন না। বাইতুল মোকাররমে চতুর্দিকে জুমার পরে একজন বলে পাঞ্জাবি, আরেকজন বলে 3000, তো 8, 10টা, 20টা, 50টা বিক্রি হয়, খুব খুশিতে বাড়ি যায়, আর বলে আরে আজকে ওর দাম তো 300 টাকা ছিল, 3000 টাকায় বিক্রি হয়েছে।
এখন দেখবেন যে 2-3 মাস পরে লোকটাও নাই, দোকানটাও নাই, সব মুছে গেছে। ওটা সব প্রতারণা ছিল, ওগুলো থাকে না। বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবেন, সিদ্দিক শুহাদাদের সাথে থাকবেন। আবার বলছেন পৃথিবীর মানুষ শোনো, ইয়া মাশারাত তুজ্জার, ব্যবসায়ীরা শোনো, ইন্নাল বাইয়া ইয়াজরুল কিজবাল হালাল, ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে, মানে আসে স্বাভাবিকভাবে চলে আসে। ফাসুবু বিসাদ, ওটা দান করে মিটে যাবে, ওটা দান করে মিটে যাবে, ওটা দান করে মিটে যাবে। তাহলে ব্যবসাতে কোনো সমস্যা যদি আসে তাহলে দান করলে কি হবে? ওটা মিটে যাবে। এখন চট্টগ্রামে এসে স্টিমার থেমেছে, সিগনেচার যে করবে তাকে টাকা না দিল না, মাথে দেবে না, তো টাকা দেন। তাহলে এই যে আল্লাহ রাসূল বলছেন, সমস্যা যা আছে, জিনিস যদি বৈধ হয় তাহলে ব্যবসা হবে। ব্যবসা করলে কেন এত প্রশংসা ব্যবসায়ী? ব্যবসায়ী শুধু অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে। দিন মজুর তো যা দিনে ইনকাম করেছে তা সন্ধ্যায় শেষ। চাকরি করে যে তার টাকা 25 দিনে প্রায় শেষ হয়, 5 দিন ধার কর্জে চলে। আর জমি চাষ যে সে হয় সমান না হয় লস, হয় সমান না হয় লস, তার নাম জমি চাষ। তো অসহায় মানুষের পাশে কে দাঁড়াবে? ব্যবসা করে যে সে দাঁড়াবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, এই ব্যবসায়ীরা শোনো, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ব্যবসা করো, নবীদের সাথে আমি থাকতে দেব। অথচ নবীর সাথে থাকা যায় না সহজে। একটা লোক আল্লাহ রাসূল বললেন না, যা চাও দাও, চাও কি চাইবা, চাও, খুশি হয়েছি, চাও না কি চাইবা? আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আরে না, এটা না, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। বলে ওটাই চাই না। তাহলে তো পারলাম না, তুমি আমাকে সাহায্য করো। কি সাহায্য করবো? তাহাজ্জুদ পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমার সাথে থাকতে হলে আমাকে সাহায্য করতে হবে। কি সাহায্য করতে হবে? তাহাজ্জুদ পড়ো, বেশি বেশি সিজদা করো, তাহলে সাথে নিয়ে থাকবো। আর তাছাড়া পারবো না সাথে নিয়ে থাকতে। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবে, তখন আর তাহাজ্জুদের কথা নয়। কেন? এটা ব্যবসা করে মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা কুল্লি মুসলিম সাদাকা, সবাইকে দান করতে হবে। সাহাবীগণ বললেন, লাম ইয়াস্তাতি, যদি না পারে। অবাক, যেভাবে বললেন এটা মুশকিল, সবাই দান করবে মানে কোথায় পাবে? কথা তো ঠিকই, সবাই দান করবে, পুরুষ নারী সবাই। তখন সাহাবীগণ বললেন, ফাইলাম ইস্তাতি, যদি না পারে। তখন আল্লাহ রাসূল পদ বলছেন, ইয়া মালু বিয়াদাইহি ইয়ানফু নাফসা ইয়াতাসাদ্দাক, মানুষের বাড়িতে কাজ করবে, মানুষের বাড়িতে কাজ করে যে টাকা ইনকাম হয়েছে সেখান থেকে কিছু দান করবে আর কিছু খাবে। হ্যালো, পদ, বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ বলে দিলেন, প্রথম বাক্যে বললেন সবাইকে দান করতে হবে। তখন সাহাবীগণ আপত্তি করলেন, কোথায় পাবে? টাকা থাকলে তো দান করা লাগবে, দান মানে তো টাকা লাগবে। তখন আল্লাহ রাসূল বললেন, মানুষের বাড়িতে কাজ করবে। এবার পরের বাক্যে বলছেন, ফাইলাম ইয়াস্তাতি, যদি না পারে। কাজ করলে তো গায়ে শক্তি থাকতে হবে, যদি না পারে। তখন আল্লাহ রাসূল বলছেন, ফালিউন জালহাজাতিল মালহুব, অসহায় মানুষের সহযোগিতা করবে। সামনে একটা ভ্যান ঠেকেছিল, হাতে ঠেলে দিলেন। বা আপনাদের একটা ছেলে, অসহায় একটা ছেলেকে একজন বকাবকি করছে রাস্তায়, আপনি তাকে বকছো কেন? কি হয়েছে তোমার? ওদের একজন রাস্তার ছেলে, অসহায় মানুষ, কিন্তু কথা বলো কেন? তখন ও থমকে গেছে, ওকে পার করে দিলেন, অসহায় মানুষটার সহযোগিতা করলেন। এটা হলো দান। তখন সাহাবীগণ বলছেন, ফাইলাম ইস্তাতি, এটাও যদি না পারে। তখন আল্লাহ রাসূল বলছেন, ইমসিক নাফসাহু আনি শাররি ফাইনাল্লাহ সাদাকা, তাহলে নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে। এটাই হলো দান। আদম সন্তানকে ঠেলতে ঠেলতে আল্লাহ রাসূল কোথায় নিয়ে গেলেন? যা, যখন টাকাই নাই তখন তুমি পাপ করিও না, এটাই দান হবে। কিছুই পারছো না, সবাইকে দান। সব বুখারী মুসলিমের হাদিস। এইভাবে চলেন দেখি। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমা তাসাদ্দাকি ওয়ালা তুহসি, দান করো, গুণে করো না। কাল করেছি 500, আজ করলাম 2000, এইভাবে বলবো না। দান করো, খবরদার বলবো না। ওলা তুই, কখনো দান বন্ধ করবো না। 10 টাকা করো, 5 টাকা করে একটা কয়েন করো,
দান কখনো বন্ধ করবে না। ফারিয়াল্লাহু আলাইকে, নইলে আল্লাহ তোমার অর্থ সম্পদে বরকত বন্ধ করে দেবে। বালা মুসিবত আসতে থাকবে। আবার শেষে বলছেন ফারজাকি মাস্তাতাতে, আসমা সম্ভবপর দান করো, সম্ভবপর দান করো। আদেশ বুঝা গেল? হাদিস বুখারী মুসলিম। মানে যা বলছি তাই, মানে মসজিদের বের হলে আবার অন্যরকম হবে আলোচনা তা নয়, এটাই হিসাব, যেটা বলছি সেটাই। এর ভিতরে ঢোকার কোনো সুযোগ নেই। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। যেই কথা বলছি তাতে সন্দেহ আছে বলে, ভাবার সুযোগ আছে বলে, ভাবলে ভাবার কোনো সুযোগ নাই, এটা অসম্ভব। তার নাম বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন তাফজুলিল ফাজলা খায়রুন লাক ওয়া ইন তুমসিকু শাররুন লাক। আদমের ছেলে মেয়ে শোনো, দান করো ভালো হবে, দান না করলে ক্ষতি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাসাদদাকু কাবলা ইয়াতি আহাদাকুম আয-জামান। ওই দিন আসার পূর্বে দান করো, যেদিন দান নিয়ে ঘুরবা, এমসি রাজুল বিসাদাকা দে, দান নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরবা, যার কাছে নিয়ে যাবা সে বলবে লা আতিতা বিলামস লা কাবিলতুহা ফামাল ইয়াউমা হাজাতা লি বিহা। কাল নিয়ে আসলে নিতাম, আজকে লাগবে না। এরকম সময় চলে আসবে, পৃথিবীতে বহু জায়গাতে এসেছে, আবারও আসবে। সেদিন আসার পূর্বে দান করো, দান করা জরুরি। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী আইয়ুস সাদকাতা আযম আজরান, বলেন তো কোন দানে বেশি নেকি? এটা আবার মনে রাখেন, কোন দানে বেশি নেকি? দানের তাহলে নেকিতে কম বেশ আছে, কোন দানে বেশি নেকি? তখন আল্লাহ রাসূল বলছেন যে আনতা সাদকা, তুমি দান করবা, ওয়া আনতা সাহিহুন, তখন তুমি সুস্থ, শরীরটা ভালো আছে। বিপদে পড়ে অসুখ বিসুখে দান করে তো ঠেলাই পড়ে করেছে, তখন তুমি সুস্থ। শাহীহুন, তোমার অর্থের লোভ আছে। তাকশাল গিনা, টাকা পয়সা হোক, জমা হোক, ধনী হওয়ার স্বাদ আছে। অতাকশাল ফাকরা, দিলেই তো হিসাবে কমে যায়, দিলেই তো হিসাবে কমে যায়, দিলেই তো হিসাবে কমে যায়। এই চারটে যখন তোমার ভিতরে বিরাজ করছে, এই সময়ে যদি দান করো বেশি নেকি হবে। মনে থাকবে না মনে হয়? এক, শরীর সুস্থ। দুই, অর্থের লোভ, কিছু টাকা পয়সা হোক না। তিন, ধনী হওয়ার স্বাদ। চার, দিলে কমে যাবে, দিলে কমে যাবে। মনে থাকবে না মনে হয়? চারটে। আব্দুল রাজ্জাক সাহেব কি বললেন? আল্লাহ রাসূল বলেছেন বুখারী মুসলিম, এই সময়ে দান করলে এতে সবচেয়ে বেশি নেকি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, বুঝে দান করতে শিখে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। দান ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল, ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো দান, যা একটা থেকে আরেকটা ঘটাতে পারে, অন্য ইবাদত এরকম পারে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাস সিদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিল মাউন নার। নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, আগুন যেভাবে পানিকে নিভিয়ে দেয়। পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। পানি যেমন আগুনকে নিভাতে পারে, দান তেমন মানুষের পাপকে মিটাতে পারে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলিনি। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা ফি যিল্লি সাদকাতিহি হাত্তা ইউজা বাইনান নাস। নিশ্চয় মুমিন পুরুষ নারী বিচারের মাঠে তার দানের ছায়াতলে থাকবে, যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে। যতদিন চলবে বিচার চলুক, আপনি ততদিন আপনার দানের ছায়াতলে থাকবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি অবশ্য বুখারী মুসলিমের এক হাদিসে বলেছেন, 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে।
তার শেষে গিয়ে বলেছেন ও রাজুলু তাসাদ্দাকা, মানুষ দান করলো, ডান হাত দান করলো, বাম হাত বুঝতে পারলো না ডান হাত কি দান করলো, মানে গোপনে গোপনে দান করে যে সে থাকবে বিশেষ ছায়াতলে। দান করার সময় প্রয়োজনে উল্লেখ করলেন, কিন্তু বারবার বলিয়েন না, একটু বলে দেন যে 5,000 টাকা দান করেছে অমুক, একটু বলে দেন। এইটা খবরদার করতে যাবেন না। 3 শ্রেণীর মানুষদের জাহান্নাম উদ্বোধন হবে, তার এক শ্রেণীর দান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ রাসূল এভাবেই বলেছে, দান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবেন। যেখানে শিরক মুক্ত জায়গা, যেখানে বেদাত মুক্ত জায়গা, সেখানে দান করবেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা তুতফিউ লিআলিহা হাররাল কুবুরি ইয়াউমুল কিয়ামাহ। যার নামে দান করা হয় এই দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। দান কবরের শাস্তিকে বন্ধ করতে পারে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। দানের অনেক ক্ষমতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা লোক আল্লাহ রাসূলের নিকটে আসলো এবং বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্না আবি কাদ মাতা, আল্লাহর নবী আমার আব্বা মারা গেছেন, ও তারা কামালান, টাকা পয়সা ছেড়ে গেছেন, ওয়ালাম ইউসিনি, তিনি আমাকে কোনো ওসিয়ত করে যাননি। হাল ইকাফিরু আন সাদাকাতিহি হাল ইকাফিরু আন সায়াতিহি তাসাদ্দাকা লাহু, আমি যদি আমার আব্বার নামে দান করি তাহলে আল্লাহকে আমার আব্বার পাপ মিটিয়ে দিবেন? আমি যদি আমার আব্বার নামে দান করি তাহলে তার পাপ মিটে যাবে কি? কালা নাম। আল্লাহ রাসূল বলেন হ্যাঁ। হাদিস বুখারী মুসলিম। ও বলেনি যে আমার আব্বার ছোট পাপ না বড় পাপ। আল্লাহ রাসূলও বললেন না যে ছোট পাপ না বড় পাপ। আল্লাহ রাসূল বলেন হ্যাঁ। ও বলল আমার আব্বা মারা গেছেন, টাকা পয়সা ছেড়ে গেছেন, কোনো ওসিয়ত করে যাননি, আমি যদি আমার আব্বার নামে দান করি তাহলে তার পাপ মিটে যাবে কি? কালার নাম। আল্লাহ রাসূল বলেন হ্যাঁ। মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাত ইমরাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালাত, একজন মহিলা রাসূলের নিকটে এসে বলল, আল্লাহর নবী, কাদ উফতালাত উম্মি, আমার আম্মা হঠাৎ মারা গেছে, ওয়া আযুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আর আমি ধারণা করছি আমার মা কথা বলতে পারলে দান করতেন। আফা উসাদ্দিক আনহা ওয়ালাহা সাওয়াব, আমি কি আমার মায়ের নামে দান করতে পারি, তার নেকি হবে? তার নাম। আল্লাহ রাসূল বলেন হ্যাঁ। বুখারী মুসলিম। দান যারা মারা গেছে তাদের পাপ মিটিয়ে দিতে পারে। দান যারা মারা গেছে তাদের কবরের শাস্তিকে বন্ধ করতে পারে। এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। সম্মানিত দিনী ভাই বোন, দান একটি ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইসবাহুল ইবাদু ফিহি ইল্লা মালাকান ইয়ানজিলানে, প্রত্যেকদিন সকালে মানুষ যখন সকাল করে, সারা পৃথিবীর যেখানে যারা সকাল করে সেখানে 2 জন ফেরেশতা নেমে আসেন আকাশ থেকে। ফায়াকুলু আহাদুহুমা, 2 জনের একজন বলেন, আল্লাহুম্মা আ'তি লিকুল্লি মুনফিকিন খালাফা, আল্লাহ যে যা দান করলো তুমি তার সেটা পূর্ণ করে দাও। দান করলে বাড়বে। ফেরেশতা বলছে, আল্লাহ যে যতটুকু দান করলো সেটা তুমি তার পূর্ণ করে দাও। ফেরেশতা বলতে থাকেন। তাহলে পরের বাক্য শুনেন, ওয়াকুল আখার, অপর ফেরেশতা বলেন, আল্লাহুম্মা আ'তি লিকুল্লি মুমসিকিন তালাফা, যে যেটুকু দিল না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। নেন এবার। এটা তাহলে দুটাই থাকলো। হাদিস তো বুখারী মুসলিম। আমার আর আপনার বিবেচনা কি হতে পারে?
হ্যাঁ, আপনি কোন জায়গাতে দান করতে চেয়েছিলেন তারপর করলেন না, এই জন্য যে তো ওখানে শিরক হয়, ওখানে তো বিদআত হয়, ওখানে তো কুলখানি হয়, ওখানে তো চালা হয়, আমার দান দিয়ে তো ওখানে অন্যায়ের সহযোগিতা করা হলো, তাহলে সেখানে আপনি বিরত থাকতে পারেন। কিন্তু যেখানে আপনি আপনার ভালো ধারণা আছে সেখানে দান করতে যদি আপনি মন চাওয়ার পরে থেমে যান, যেটুকু করতে চেয়েছিলেন সেটুকু ক্ষতি হবেই হবে, কাউকে বলা লাগবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্ষতি হবে, এটা আমার আপনার ব্যাপার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক দিন দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসে। একজন বলেন, আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার পূর্ণ করে দাও। অপরজন বলে, আল্লাহ যে যতটুকু দান করলো না তুমি তার ক্ষতি করে দাও। তাহলে দান মানুষের বালা মুসিবতকে দূর করে, আর দান না করলে বালা মানুষের উপরে চেপে ধরে। কখনো দানের পথ বন্ধ করবেন না। কৃপণতা খুব খারাপ জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি, আল্লাহ আমি তোমার দরবারে ভীরুতা থেকে বাঁচতে চাচ্ছি, কৃপণতা থেকে বাঁচতে চাচ্ছি। আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও। কৃপণতা কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুমুস সুহা ফাইন্না সুহা হালাকা মান কানা ক্বাবলাকুম, কৃপণতা থেকে বাঁচো পৃথিবীর মানুষ, কৃপণতা থেকে বাঁচো। কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে, কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে, কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে। সব বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবেই। সালাসাতুন মুহলিকাতুন ওয়া সালাসাতুন মুনজিয়াতুন, তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে হাওন মুত্তাবা, প্রবৃত্তিকে মানে। যে আজকে সকালে দাড়ি চেঁচে এসেছেন, তার মানে আপনি প্রবৃত্তিকে মানেন। প্যান্টটা টাকানোর নিচে আছে মানে প্রবৃত্তিকে মানেন। একবারে ঠিকই জুমার খুতবা শেষে সবাই মিলে চায়ের স্টলে গিয়ে ঘটা করে গল্প করবেন, এরর বদনাম করবেন, মানে প্রবৃত্তিকে মানেন। আর বিবাহ, মাশাআল্লাহ বিবাহের অনুষ্ঠান তো আপনাদের আছেই। আর মহিলা মানুষ আপনাদের যারা মসজিদে এসেছে তারাও বিকেলে চলে যাবে বাজারে, ভ্যানিটি একটা ব্যাগ নিয়ে চলে যাবে। কেন? আর স্বামী নেই, ওর ছেলে নেই, ওর দেবরের ছেলে নেই, ওর ভাসুরের ছেলে নেই, ওর বাপ নেই, ওর শ্বশুর নেই, জাতিকে মেরে খেয়েছে। ও বাজারে যাবে কেন? বাজারে যায় কেন? কোন শরমে যায়, কোন লজ্জায় যায়, কোন হায়ে যায়? যায় কেন? কাপুরুষের স্ত্রী যায়, যাবে কেন? কাপুরুষের মেয়ে যায়। কি বলতে চাচ্ছেন আপনি? কেন যাবে? ওর বাজারে যাবে কেন? বাজারে কি হয়েছে? ও কেন হাট বাজার করবে? কি হয়েছে এমন বাড়িতে? কি সমস্যা এমন? আমরা তো একদিনও করি না, বেঁচে আছি না। আমার জীবনে কোনোদিন আমি চায়ের স্টলে বসে নেই যে বেঁচে আছি। দেখেন তো, অটল কথা বলছে যে বেঁচে আছি। জীবনে কোনোদিন চায়ের স্টলে বসেনি, জীবনে। দুর্ঘটনা ছাড়া বাজারে যায় না, যাওয়া লাগে না। আহাবুল বেলাদে মাসাজেদ ওয়াহাব গাজুল বেলাদে আসওয়াকহা, সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। ব্যবসায়ী তার ব্যবসার খাতিরে থাকবে, আপনি ওখানে গিয়ে বসে আছেন কেন? কেন থাকবেন? সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হলো বাজার। দুঃখিত, আপনাকে আমি কষ্ট দিতে চাইনি, এটা আমার কথা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার। সেখানে আপনার বউ যাবে কেন? যাবে কেন? ও বাজার না করলে সংসার চলবে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলিয়াদুলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। জীবনে কোনো সময়তে মানুষের কাছে হাত খুলবেন না, মানুষের কাছে হাত পাতবেন না। যা হবে হবে, 2 দিন 3 দিন না খেয়ে থাকবো প্রয়োজনে, মানুষের কাছে চাওয়া হাত পাততে রাজি নই। ঋণ নিরুপায় হয়ে নিতে পারেন, ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য করব, বড় কিছু করবে, এমনটা কিছু করিয়েন না। দেশে তো দেখতে পাচ্ছেন, হয়ে চলে গেলে ব্যাংকের টাকার পরিশোধ করা লাগে না। তার মানে ব্যাংকের টাকা মানুষের, এবার জানা যায় হবে না। দুনিয়া তো সহজ নয়, যাও ভেবেছে তা নয়। বিচার তো হবেই, বিচার হবেই। সম্মানিত দিনী ভাই বোন, আপনি আমার খুব কাছের মানুষ, কাছে থেকে আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, কৃপণ হবেন না। একটা কয়েন দিয়ে হলেও, 10 টাকা দিলে হলেও ভালো জায়গাতে দেওয়ার চেষ্টা করেন। মনে রাখতে হবে,
ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল, ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো দান। দানই একটা থেকে আর একটা ঘটাতে পারে, দানই একটা থেকে আর একটা ঘটাতে পারে, অন্য কোনো ইবাদত পারে না। মরা মানুষের উপকার করতে পারেন মুখ দিয়ে, দোয়া আর দান দিয়ে, অন্য কোনো পথ দিয়ে আপনি মরা মানুষের উপকার করতে পারবেন না। সম্মানিত দিনী ভাই বোন, সব সময় দেওয়ার খেয়ালে থাকবেন, নেওয়ার খেয়ালে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে রমজান মাস আসলে আকাশের দরজা খোলা হয়, রহমতের দরজা খোলা হয়, জান্নাতের দরজা খোলা হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, শয়তানকে শিকল দেওয়া হয়। এগুলোর মানে কি? কেন? এগুলো আল্লাহ রমজান মাসকে মূল্যায়ন করছেন এভাবে বলে। আল্লাহ রাসূল যখন বলছেন এভাবে, তখন রমজান মাসকে মূল্যায়ন করছেন। এগুলো রমজান মাস, এর দাম আছে। এখন মানে মারা গেলে কেউ জাহান্নামে যাবে না সেই জন্য কি জাহান্নাম বন্ধ? জি না। এখন কে মারা গেলে জান্নাতে চলে যাবে সেই জন্যই কি জান্নাতের দরজা খোলা? জি না। রমজান একটা ব্যতিক্রম ইবাদতের, তাসবিহ তাহলিলের, জিকির আজকারের, দয়া রহমতের, ক্ষমার মাস। আকাশ থেকে বলতে থাকেন, দেখো সব দরজা খোলা আছে জান্নাতের, সব দরজা বন্ধ আছে জাহান্নামের। শোনো, এটা রমজানের প্রথম রাত থেকে নিয়ে রমজানের শেষ সূর্য ডুবা পর্যন্ত বহাল থাকবে। পৃথিবীর মানুষ ভালো যারা করো, আসো আসো, ভালো করো, ভালো করো। পৃথিবীর মানুষ মন্দ যারা করো, থামো থামো থামো, মন্দ করো না। শোনো, প্রতি রাতে আজকে এতগুলো মানুষের জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা, আজকে এতগুলো মানুষের জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা। প্রত্যেক রাতে ফেরেশতারা এইভাবে বলতে থাকে, আকাশ থেকে ওই চিৎকার করে বলতে থাকেন। কেন? এটা কি? এর মানে আল্লাহর নবী আমাদেরকে বললেন যে তোমরা রমজান মাসকে মূল্যায়ন করো। কিভাবে মূল্যায়ন করা যেতে পারে? তিনি বললেন যে ঈমান সহকারে নেকির আশায় রমজান মাসে সিয়াম থাকলে অতীতের পাপ ক্ষমা। তিনি বললেন ঈমান সহকারে নেকির আশায় তারাবি পড়লে অতীতের পাপ ক্ষমা। 20 রাকাত তারাবি পড়লে ঈমান সহকারে নেকির আশায় টিকতে পারবেন না। 10 রাকাতের পরে যা হাই উঠবে, কখন যে শেষ হবে। কাজে এত লম্বা সময় ধরে সালাত আদায় করতে থাকলে মানে আসলে আমার ঈমান কতদূর বহাল আছে এটা কঠিন। মানে ভালোবাসা নিয়ে, প্রেম প্রীতি নিয়ে, আল্লাহর সন্তুষ্টি নিয়ে সালাত আদায় করতে হবে সময় ধরে। 8 রাকাত অনেক সহজ। ভুল পথে গিয়ে ভালোভাবে ইবাদত হবে না। যেটা হয় সেটা তো আপনারা জানছেন, দিনরাত দেখতে পাচ্ছেন। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, দেখো আল্লাহ রাসূল তো রমজান এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। তিনি প্রথমে 4 রাকাত পড়তেন। জিজ্ঞাসা করো না তোমরা তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। আবার 4 রাকাত। জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। তো যেভাবে আপনি দেখতে পাচ্ছেন এটা কি লম্বা? যেভাবে আপনি শুনছেন সেটা কি সুন্দর? অতীতের সব পাপ ক্ষমা হবে ঈমান সহকারে রমজানের সিয়াম থাকলে। অতীতের সব পাপ ক্ষমা হবে রমজান মাসে তারাবি পড়লে। তাহলে সিয়াম কামিন সাইমিন লাইসা লাহু সিয়াম ইল্লা দমা, বহু সিয়াম পালনকারী খালি না খেয়ে পিপাসিত থাকে, ওর সিয়ামই নাই, বাতিল হয়ে গেছে। সকালে উঠে কত কাকে গালি দিল, আর মন ভরে দোকানে বদনাম করলো, আর একবারে সাজগোজ করে মহিলাটা বেটি ছেলেটা হাট বাজার করলো, দুলা ভাইকে খাওয়া হবে সেই জন্য। ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, ধনু হাত
लड्डू है जो चाहे इसको खा ले, जो चाहे इसको छोड़ दे। ভুল হিসাব। ঈমান সহকারে নেকির আশায় সিয়াম পালন করতে হবে, অন্যথায় রোজা ও মাত্র পিপাসিত থাকবে মাত্র। আল্লাহ রাসূলও বলছে বহু সিয়াম পালন করে ও পিপাসিত থাকে মাত্র, ওর কাছে শুধু পিপাসা লাগে, তার কোনো নেকি নেই। কামিন কায়েমিন লাইসা লাহু কিয়ামুল সাহর, বহু মানুষ তাহাজ্জুদ পড়ে, তারাবি পড়ে, আরে ওর ঘরে রাত জাগাই হয়। তাহলে আল্লাহ রাসূলের মুখের ভাষা। তাহলে কি করবেন? ধৈর্যের পরিচয় দিয়ে নেকির আশায় সিয়াম থাকতে হবে। রমজানকে মূল্যায়ন করার জন্য আমার কয়েকটি পরামর্শ। এক, কম খেতে হবে সাহারি ও ইফতার। আগে নিজে ফ্রি থাকেন, শরীরটা যেন ফ্রি থাকে, তাহলে তো ইবাদত করতে পারবেন। এটা হলো এক, সাহারি ইফতার কম। দুই, প্রয়োজন কম। এত কেন জুতা স্যান্ডেল আপনি নেবেন পুরো ঈদে, সেটা ভাবছেন কেন? এত শাড়ির প্রয়োজন কেন? আমরা তো শাড়ি কিনি না, তারপরে তো বেঁচে আছে। তাহলে তো প্রয়োজন কম। যদি এত শাড়ি আর এত জুতা স্যান্ডেল কিনেন তাহলে তো বাজারে যাওয়াই লাগবে। তা আপনারটা যদি সামলাতে হয় তাহলে বাজারকে সামলাতে হবে। তাহলে সবাই ব্যস্ত, রমজানের সাথে কারো সম্পর্ক নেই। দেখেন না সবাই লেনদেনে ব্যস্ত। আর এটা তো পুরাতন ঢাকা, সারা দেশ বলে পুরাতন ঢাকার ইফতারি দেখানো, কত ইফতারি। কেউ একবার বলে না পুরাতন ঢাকার সিয়াম পালন করে না, দেখানো কত শক্ত সিয়াম পালন। একবারে বাস অল্প কয়েকটা খেজুর, তারপরে 8 রাকাত সালাত লম্বা ভাবে, পুরো রমজান কত সুন্দর করে তারা তাসবিহ জিকির আজকার কান্নাকাটি। কে বলছে? খালি গল্প করছে পুরাতন ঢাকার ইফতারি দেখানো কত মজবুত, সবাই বলছে। সম্মানিত দিনী ভাই বোন, দুই, প্রয়োজন কম মাতে হবে। তিন, তাসবিহ তাহলিল জিকির আজকার বেশি করতে হবে। চার, দান খায়রাত বেশি করতে হবে সম্ভবপর। পাঁচ, মানুষের বদনাম, গীবাত, অন্যায়, অবিচার, লোকটার রাহাজানি, এগুলোতে বেঁচে থাকতে হবে, চেষ্টা করতে হবে। কেউ কিছু যদি বলেও, গালিও দেয়, নিন্দা করে, নিশায় আমি রোজাদার, আমি সিয়াম পালন করি, উত্তর দিতে হবে না। আপনার মনের চাহিদা তাকে 5টা বলি, ও একটা বলেছে আপনি 5টা বলবেন, তাহলে এটা তো বস্তির মহিলার মতো হলো। বস্তির মহিলারা যখন ঝগড়া লাগে তখন ঝগড়াতে খুব বলে, এমন অশ্লীল কথা বলে, যখন ঝগড়া থেমে যায় তখন বলে যাক একবার 7 মিনিটে বলেছি, আজকে 7 মিনিটে যত কথা বলার ছিল 7 মিনিটে গেছে, কি হয়েছে ফলাফলে? কিছুই না। এরকম হবেন না। কে কি বললো সেটা আপনি পাল্টা মুখে নেবেন না। সম্মানিত দিনী ভাই বোন, দানের হাত প্রশস্ত করো তো। যেহেতু ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত হলো দান। দান আমাকে করতেই হবে যে কোনো মূল্যে, কম হোক আর বেশি হোক। এটা আপনি নিজের জন্য জরুরি মনে করে নেন। জাকাত এখানে নেই, জাকাত ভিন্ন জিনিস। চাঁপাই নবগঞ্জের ভাষাতে জাকাত, ও তো জাকাত দিবে ওর বাপকে দিতে হবে, তার নাম জাকাত। জাকাত না গেলে, না দিলে চাপায় না মজা আমা গেল, ছালা গেল, কাঁদতে কাঁদতে 2 চোখ হয়ে গেল। জাকাত না দিলে তো সবই গেছে। ও অযথা ইবাদত কুল্লুল্লাহ মিন নাবাতা মিন সহতে কানাতিন নার আলাহি। যে শরীর হারাম উপায়ে বাড়ে সেই শরীরের জন্য জাহান্নামই যথেষ্ট। জাকাত না দিলে ওরা সমার খাবে। আল্লাহ রাসূল বলছেন যে এই সম্পদে জাকাত দেওয়া হয় সেই সম্পদ ধ্বংস হয় না, সেই ব্যবসা ধ্বংস হয় না। জাকাত না দিলে সম্পদ ধ্বংস হবে। গুণে মানুষ হিসেবে তল্লাশি চালিয়ে একবারে অক্ষরে অক্ষরে সুন্দর করে যতদূর সম্ভব জাকাত বের করতে হবে। 18-29 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হয়। 40টা ছাগল হলে 1টা ছাগল জাকাত দিতে হয়। 30টা গরু হলে 1টা গরু জাকাত দিতে হয়। 25টা উট হলে 1টা উট জাকাত দিতে হয়। 25টা উট হলে 1টা ছাগল, 4টা ছাগল জাকাত দিতে হয়। বলছিলাম 20 মিসকাল 7.5 ভরি স্বর্ণ হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হয়। 52.5 তোলা রূপা, 52 তোলা ভরি হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে, রূপা হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হয়। ডিপিএসে টাকা যেটা জমা আছে, ব্যাংকে টাকা যেটা জমা আছে, ব্যবসায় যেটা বর্তমানে টাকা আছে, মানুষকে ঋণ দেওয়া আছে, পাওয়া যাবে, সব টাকা হিসাব করে যত হয় শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে, দিতেই হবে। ল্যান্ড ব্যবসায়ী
জমি জায়গা কিনেন বিক্রি করেন, সব মোল্লা আজকে হিসাব করে জাকাত দিতে হবে। 2-4টা জমি কিনে রেখেছেন, বাড়ি ঘর করবেন, সময় বিক্রি, এটা নয়। ফ্ল্যাট ব্যবসায়ী, ফ্ল্যাট কিনেন বিক্রি করেন, হিসাব করে যত টাকা আসে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। শোরুম আছে, গাড়ি ঘোড়া আছে, যান জিনিস আছে, সেইগুলো হিসাব করে 2-4টা গাড়ি রেখেছেন বাড়িতে, প্রয়োজন এগুলো জাকাত দিতে হবে না। গাড়িরই শোরুম আছে, ব্যবসায় হলো আপনার গাড়ি, আজ বর্তমানে হিসাব করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে, দিতেই হবে। তার সাথে কোনো আপোষ নেই। আজকের আলোচনা জাকাতের সাথে নয়, আজকের আলোচনা সাধারণ দান, কম হোক আর বেশি হোক সবাই দান করবেন। অন্তরে একবার শক্তভাবে সিদ্ধান্ত নিয়ে নেন, একটু দেখবেন যেখানে দান করছেন সেখানে শিরক বেদাত আছে নাকি। ফকির চেয়ে বেড়াই, যে চাচ্ছে দেন, মিসকিন চাইতেও পারে না, সংসারও চলে না, তাকে দেন। এরপরে কওমি মাদ্রাসা, ভারত বাংলাদেশ পাকিস্তানের কওমি মাদ্রাসা, বিশেষ করে আহলে হাদিসের মাদ্রাসা, এগুলো শিরক বেদাত মুক্ত মাদ্রাসা, এগুলিতে সম্ভবপর দান করেন। মসজিদের সাথে হিফজখানা চলে, এই মসজিদের সাথে সেই হিফজখানার মুতাল্লি সভাপতির সাথে যোগাযোগ করে তাদেরকে দান করার চেষ্টা করেন। আহলে হাদিসের আরও প্রতিষ্ঠান আছে, যাত্রাবাড়ি আছে, নাজিরা বাজার আছে, পাঁচরক্ষী আছে, এইসব মাদ্রাসা উল্লেখযোগ্য দেশের প্রতিষ্ঠান। এগুলি প্রতিষ্ঠানে দান করেন, জাকাত দেন। আমি যেটা বলি, আমি একটা সাধারণ মানুষ, আমার মনে বড় স্বাদ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। এদেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আলহামদুলিল্লাহ, জামিয়া সালাই 5000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে, 300 জনের বেশি শিক্ষক শিক্ষিকা রয়েছেন, 50 লক্ষ এখন বেতন লাগে প্রায় মাসে, 50 লক্ষ। যেটা আপনার বাড়ির পাশে আছে সেটা 100 বিঘা জমির উপরে, 100 বিঘা। যেটা রাজশাহীতে আছে ছেলেদের সেটা 50 বিঘা জমির উপরে, যেটা মেয়েদের আছে সেটা 70 বিঘা জমির উপরে, যেটা দিনাজপুরে গড়ে উঠেছে ওটা 20 বিঘা জমির উপরে, চট্টগ্রামে চালু হয়েছে, বরিশালে চালু হয়েছে, বাংলাদেশের বিভিন্ন জেলায় জামিয়া সালাফে গড়বে ইনশাআল্লাহ। একবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মক্তব গড়বে ইনশাআল্লাহ। এখন জামিয়া সালাফের অধীনে 700 মক্তব চলে, 700 মক্তব চলে। অলিম্পিয়াড দেখেন, মক্তব অলিম্পিয়াড দেখেন, প্রত্যেক দিন বিকাল 3টায় দেখতে পাবেন এনটিভিতে, নিয়মিত চলছে এনটিভিতে মক্তবের ছেলেদের প্রতিযোগিতা। বাংলাদেশের ব্যতিক্রম পদক্ষেপ মক্তব পরিচালনা, 700-র বেশি চলে, একেবারে শূন্যের উপরে আছে, যে এখানে কিছু নিচে নাই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার মনে বড় স্বাদ এটাই, এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই 16 থেকে 20 হাজার পত্রিকা বের হয়, 20 হাজার পত্রিকা বের হয়, আল ইতিসাম পত্রিকা। যাওয়ার সময়তে নিয়ে যাবেন, আপনার টাকা দিয়ে পত্রিকা ছাপে। আমাকে বলছেন কেন যে আপনি ছাপিয়েছেন, আপনি পড়েন, আপনার টাকা দিয়ে পত্রিকা ছাপে। এত টাকা দিয়ে পত্রিকা ছাপান, এত পয়সা খরচ করে জমি কিনেন, এত পয়সা খরচ করে 50 লক্ষ টাকা মাসে বেতন দেন ছেলেদেরকে। 519 জন ইয়াতিম আছে, 519 জন ইয়াতিমকে লালন পালন করেন, আমার উপরে চাপায়েন না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার সাথে রেখে দিলাম, আপনার পাশে রেখে দিলাম। আপনি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, এইটা আমার সাথ। আপনি খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আপনার কাছে আমি আর জোরালো কোনো দাবি রাখিনি। থাকলো দান, তখন আমার মনে বলে সব সময়, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফে 10 টাকা দান করলে আপনি জান্নাত পাবেন ইনশাল্লাহ। শিরক নেই, বেদাত নেই, দল নেই, সংগঠন নেই, হিংসা নেই। 300 জন শিক্ষক এক বৈঠকে বসলে কেউ কারো বিরুদ্ধে মুখ খুলতে পারবে না, তার নাম জামিয়া সালাফিয়া। আমি আপনার ছেলে মেয়েকে যেভাবে ভালোবাসেন, জামিয়া সালাফিয়াকে সেভাবে ভালোবাসার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, দানের হাত প্রশস্ত করার অনুরোধ জানিয়ে, যে কোনো মূল্যে রমজান মাসকে মূল্যায়ন করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম।